আগামীকাল প্রাজিতার বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাবার কথা ছিল। সেজন্য সে মনে মনে উত্তেজিত ছিল। সারাটা দিন হইচই করবে এমন ভেবে রেখেছিল। কিন্তু গতকাল রাতে কলেজ স্ট্রিট থেকে ফিরে হঠাৎ সে বেঁকে বসল। বান্ধবীদের টেক্সট করে জানিয়ে দিল সে কিছুতেই যাবে না। কেউ যেন রিকোয়েস্ট না করে। প্রাজিতার বাবা অম্বিকাচরণ আজকাল বেশ রাত করে বাড়ি ফেরেন। তার ফ্যাক্টরিতে নাকি অতিরিক্ত কাজের চাপ। বাড়ি ফেরার আগেই তার মোবাইলে ফোন এলো, অচেনা নাম্বার। অম্বিকাবাবু ফোন ধরে মেয়ের বান্ধবীদের থেকে খবর পেলেন। প্রাজিতা যেন যায় সে অনুরোধ একাধিকবার মেয়েগুলো করতে লাগলো। তারা এমনও বলল ওর 1 টাকাও খরচ হবে না, আঙ্কেল ওকে পাঠাবেন প্লিজ। অম্বিকাবাবু অবাক হলেন। মেয়েকে তিনি অনেক আগে পারমিশন দিয়ে রেখেছেন, হাতে টাকাও দিয়ে রেখেছেন। হঠাৎ মেয়ের এমন কী হলো, কেন যাবে না? বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তিনি মেয়ের কাছে গেলেন। ফোন এসেছিল সে কথা জানালেন। প্রাজিতা বাবার সমস্ত কথা শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। সে যে যাবে এমন কথা বলল না, আবার যাবে না তেমন কথাও দৃঢ়ভাবেই জানালো না। প্রাজিতার মা ব্যাপারটা জানতেন। তিনিও মেয়ের কাছে ছুটে এলেন, বারবার জিজ্ঞেস করলেন। প্রাজিতা মাকেও নিশ্চিত করে কিছু বলল না। অম্বিকাবাবুর খাওয়া দাওয়া শেষ হলেই বিছানায় শুতে যাবার আগে স্ত্রীকে ডেকে বকাবকি করলেন। বললেন, নিশ্চিত তুমি মেয়েকে এমন কিছু বলেছ যার জন্য মেয়ে যেতে রাজি হচ্ছে না। অভিযোগ শুনে কাকুলি দেবী একেবারে আকাশ থেকে পড়লেন। মুখ ঝামটা দিয়ে বললেন, আচ্ছা ফ্যাসাদ্য, মহারানীকে আমি কখন বারণ করলাম? অম্বিকাবাবু মাথায় একরাশ চিন্তা নিয়েই ঘুমোতে গেলেন। সকালে অফিস যাওয়ার আগে অম্বিকাবাবু মেয়েকে আবার রেস্টুরেন্টে যেতে বললেন। যদি টাকা কম পড়ে তাহলে ফোনপে করে পাঠাবেন এমনও জানালেন। প্রাজিতার এক বান্ধবীর নাম নন্দিতা। সে সকালে উঠতে উঠতে ছুটতে ছুটতে এলো। চোখে মুখে উদ্বেগ, চোখ বড় বড়, ভ্রু কোঁচকানো। নন্দিতা একেবারে মহাবিস্মিত হয়ে দুহাত নাচিয়ে দু চোখ ওলট পালট করে বলল, এখন কি প্রোগ্রাম ক্যান্সেল করা যায়? তুই বল। একেবারে কেলাসমার্কা কথা বলছিস। প্রাজিতা কিন্তু নন্দিতার কোনো কথাই শুনল না। সে তার সিদ্ধান্তে অবিচল রইল। এর প্রায় ঘণ্টাখানিক বাদে এলো তার আরেক বান্ধবী। বান্ধবীটির নাম টিয়া। রেস্টুরেন্টে খেতে যাবার আসল উদ্যোক্তা এই টিয়া। টিয়া অনেক বোঝালো, খিস্তি দিল। শেষে শান্ত হয়ে বলল, কেন যাবি না বল তো দেখি? আগে তো এমন কোনো দিন করিসনি। প্রাজিতা অনেকক্ষণ চুপ করে রইল। শেষে গম্ভীর হয়ে বলল, দরজা বন্ধ কর বলছি, নইলে মা শুনে ফেলবে, বকাবকি করবে। নন্দিতা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করল। ফিরে হাসি হাসি মুখ করে প্রাজিতার পাশে বসতে বসতে বলল, বল। প্রাজিতা অনেকক্ষণ চুপ করে থেকে শেষে নিজের মোবাইল খুলে একটি ছবি দেখাতে দেখাতে বলল, গতকাল কলেজ স্ট্রিট গেছিলাম, কিছু পুরনো ছবির বই কিনেছি। ফেরার পথে শিয়ালদার কাছাকাছি এসে এক হোটেলের সামনে গিয়ে আমি একেবারে অবাক। দূর থেকে দেখলাম বাবাকে। আমি চমকে উঠেছিলাম। বাবার অফিস তো এই দিকে নয়, উনি এখানে কি করছেন? দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। খানিক পরেই বুঝলাম বাবা ওখানকার কোনো হোটেলের খাবার সার্ভ করছেন। অফিস শেষে এক্সট্রা কাজ নিয়েছেন। এই দেখ ছবি, বলেই প্রাজিতা দূর থেকে জুম করা একটা ছবি দেখালো। শেষে হাসল। টিয়া খুব বেশি অবাক হলো না। ও জানে প্রাজিতারা গরিব। ওর বাবা কলকাতায় কিছু একটা কাজ করে, সেই জন্য সে দুহাত দুদিকে প্রসারিত করে অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, তো এর সঙ্গে তোর না যাবার কি সম্পর্ক? আঙ্কেল কি তোকে বারণ করেছে? আন্টি নিষেধ করেছে? প্রাজিতা এবার সিরিয়াস হলো।
একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল, আমি এতদিন জানতাম না বাবা ফ্যাক্টরির কাজ শেষে আবার হোটেলে গিয়ে ওভারটাইম করে। আমার চাহিদা মেটাতে বাবাকে এত কষ্ট করতে হয়। আমার পড়াশোনা, রেস্টুরেন্ট খরচ, জামা কাপড় এগুলোর জন্য বাবাকে এত পরিশ্রম করতে হয়। সত্যি বলছি, জানতাম না। বাবারা এত পরিশ্রম করে আমার ধারণাই ছিল না। খানিকটা সময় চুপ থেকে প্রাজিতা মাথা নিচু করে আবার বলল, আমার একটা জামা কিনতে বাবা 3টে দোকান ঘোরে। আমার যতক্ষণ পছন্দ না হয় ততক্ষণ একটা শপিং মল থেকে আর একটা শপিং মলে নিয়ে যায়। অথচ বাবার জন্য আমি 1 মিনিট ভাবি না। গতকাল রাতে আমি আবিষ্কার করেছি বাবার এক জোড়া ভালো জুতো নেই, বর্ষায় একটা ছাতা নেই। একই টি শার্ট পরে বাবা দিনের পর দিন কাজে যায়। ভালো করে ভেবে দেখ নন্দিতা, আজ আমি আধ ঘন্টায় যে টাকা খাবো সে টাকায় বাবার ভালো জামা, জুতো, ছাতা সব হয়ে যাবে। আমি ঠিক করেছি তোদের সঙ্গে যাব, কিন্তু রেস্টুরেন্টে নয়। যে টাকা বাবা আমায় দিয়েছে সেই টাকা দিয়ে বাবার জন্যই জামা, জুতো, ছাতা কিনতে যাব। বাবা যখন রাতে বাড়ি ফিরবে তখন তার সামনে নিয়ে এগুলো দিয়ে বলবো, পেট ভরে খেয়েও দেখো বাবা কত টাকা বেঁচে গেছে। সেই টাকায় তোমার জন্য জামা, জুতো, ছাতা কিনে এনেছি। আর কোনো কথা বলতে পারল না প্রাজিতা। বান্ধবীদের সামনে কেঁদে ফেলল। প্রাজিতার কান্না দেখে নন্দিতা টিয়াও কেঁদে ফেলল। নন্দিতা প্রাজিতার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, খুব সুন্দর ভেবেছিস প্রাজিতা। আমরা বড় স্বার্থপর, নিজেরটা ছাড়া কিছু বুঝি না। বাবা মায়ের কষ্ট বুঝি না, আত্মীয় পরিজনদের চিনতে চায় না। বড্ড খারাপ রে আমরা। টিয়া নিজের চোখের জল মুছে ধীরে ধীরে বলল, আমিও রেস্টুরেন্টে যাব না রে প্রাজিতা, তোর সঙ্গে যাব। আমিও বাবার জন্য গিফট কিনব। প্রাজিতা অনেকক্ষণ পর হাসল। হাসতে হাসতে তার 2 চোখ আবার জল ভরে এলো। জল ভরা চোখে সে বারবার বলতে লাগলো, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। কলমে বাবুরাম মণ্ডল।